আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বৃহস্পতির দিনে আজকে নতুন আরেকটি বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আছি। আজকে আমি ভিউয়ার্স আপনাদের শেখাবো মাইক্রোসফট অফিস এক্সেলের এই অ্যালাইনমেন্ট এবং নাম্বারের মধ্যে যে কাজগুলো আছে এগুলো আমি আপনাদেরকে সুন্দরভাবে শেখাবো। তো অবশ্যই ভিডিওটি আপনি মনোযোগ সহকারে দেখবেন। গত ক্লাসে আমরা এই কাজগুলো দেখেছিলাম, যা দেখেন অবশ্যই দেখবেন। তো ভিউয়ার্স, আপনারা যারা ঘরে বসে কম্পিউটার শিখতে আগ্রহী, বিশেষ করে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্স কাজগুলো যারা শিখতে চান, তারা আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে জব কোর্স নামে একটা প্লেলিস্ট দেওয়া থাকবে, সেখানে ক্লিক করলে পরে আপনার ওয়ার্ড এক্সেল সব ভিডিও সিরিয়াল বাই সিরিয়াল ওখানে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এখন আমরা দেখব এইখানে যে কাজগুলো আছে। ভিউয়ার্স, আমাদের প্রথমত দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা শিট ওপেন করা আছে, এই শিট অনুযায়ী আমরা এখন কাজ করব। তো দেখেন আমরা হচ্ছে এখান থেকে জাস্ট এই লেখাগুলোকে একটু সিলেক্ট করি, লেখাগুলো একটু সিলেক্ট করলাম। দেন আমাদের লেখাটা কিন্তু মাঝামাঝি পজিশনে রাখা আছে। যদি আমি এটা সাইড করতে এখানে ক্লিক করলে পরে লেফট আসবে, আমি রাইটে ক্লিক করে রাইটে যাবে, আমি ওর মাঝে ক্লিক করলে অর্থাৎ সেন্টার করলে পর মাঝে থাকবে। এরপরে আমাদের এখানে যে লেখাগুলো আছে দেখেন আমি এই লেখাটাকে সিলেক্ট করলাম। আমাদের এই লেখাটা কিন্তু সব এক মাপের, দেখেন লেখাটা কিন্তু আমাদের নিচের দিকে আছে, দেখছেন? তো ভিউয়ার্স, এই লেখাটাকে আমরা কিভাবে এই মাঝে মাঝে পজিশন নিয়ে আসবো, উপরের দিকে নিব। দেখেন এইটা হচ্ছে বটম অ্যালাইন, এটা হচ্ছে সেন্টার অ্যালাইন অর্থাৎ মিডিল, এটা মিডিল আসবে। এবং এটা হচ্ছে আসবে হচ্ছে টপে। দেখতে পাচ্ছেন আমরা এখানে টপ, মিডিল এবং বটম সব দিকে কিন্তু করতে পারবো। ওকে, এরপর ভিউয়ার্স আছে হচ্ছে আমাদের ইনক্রিজ ইন্ডেন্ট। ইনক্রিজ ইন্ডেন্ট মানে লেখা ইঞ্চি ইঞ্চি ডান দিকে চাপবে, যদি স্পেস থাকে ইঞ্চি ইঞ্চি ডান দিকে চাপবে। আর ডিক্রিজ ইন্ডেন্ট মানে লেখা ইঞ্চি ইঞ্চি আপনাকে বাম দিকে চাপাতে হবে। ওকে, এরপর ভিউয়ার্স আছে হচ্ছে আমাদের অরিয়েন্টেশন। তো অরিয়েন্টেশন এখানে আপনি ক্লিক করলাম, দেন এখানে কিন্তু বেশ কয়েকটা অপশন দেওয়া আছে। সাপোজ আমি এখান থেকে একটা বক্স সিলেক্ট করি, এই বক্সটাকে সিলেক্ট করার পরে আমি এখান থেকে এটা আসলাম। আচ্ছা, আশেপাশে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন প্রথমত অ্যাঙ্গেল কাউন্টার লক্স, এখানে ক্লিক করলাম। দেন এইটা করলে পরে এরকম ভাবে হবে। আমি যদি এইটাতে ক্লিক করি তাহলে এরকম হবে। আমি যদি এইটায় ক্লিক করি তাহলে ভার্টিক্যাল আসবে, এইটা ক্লিক করলে এভাবে আসবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কিছু অপশন দেওয়া আছে, তো আপনার যেই টাইপের প্রয়োজন আপনি সেই টাইপের কিন্তু করতে পারবেন। আর যদি এটাকে আপনি আবার আগের অবস্থায় ফিরে আসেন তাহলে এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করবে আপনি আসবেন আছে ফরম্যাট সেল অ্যালাইন ক্লিক করবেন। এরপরে এখান থেকে জাস্ট এখানে 0 ডিগ্রি করে দিবেন, জাস্ট 0 দিয়ে দিবেন। এরপর জাস্ট ওকে, দেখবেন যে আপনার লেখাটা আবার আগের মতো অবস্থানে ফিরে আসছে। ভিউয়ার্স, এরপর আছে হচ্ছে আমাদের মার্জিন সেন্টার। তো মার্জিন সেন্টারের কাজ কিন্তু আমরা জানি যে ঘরগুলোকে ফাঁকা করে। দেখেন আমি যাচ্ছি এইটা ফাঁকা করবো, সিলেক্ট করলাম, মার্জিন সেন্টারে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আমাদের ঘরটা কিন্তু ফাঁকা হয়ে গেছে। ওকে, অর্থাৎ এখানে রো কলাম সব কিছু ডিলিট হয়ে গেছে। আর আমি চাচ্ছি যে এই ঘরগুলোর মধ্যে শুধু এই কলামগুলো কাটবে, বাট কোনো রো কাটবে না। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা জাস্ট মার্জিন সেন্টারের পাশে ক্লিক করব। এরপর এখানে লেখা আছে মার্জ অ্যাক্রস, এই মার্জ অ্যাক্রসে ক্লিক করলে পরে দেখতে পাচ্ছেন যে আমাদের শুধু কলামগুলোই কাটছে, বাট কোনো রো এখান থেকে কিন্তু কাটে নাই। ওকে, এরপর ভিউয়ার্স দেখবেন এখানে আছে হচ্ছে মার্জ সেল। এই মার্জ সেলের কাজ হচ্ছে মার্জিন সেন্টারের মতো অর্থাৎ সম্পূর্ণ ফাঁকা করে দিবে। আর নিচে আছে আনমার্জ সেল, আনমার্জ সেল ক্লিক করে এটা আবার ফিরে আসবে। আমি চাচ্ছি সবগুলোই ফিরে নিয়ে আসি, তাহলে আমরা জাস্ট এর উপর একটা ক্লিক করলে এগুলো সব আগের অবস্থায় ফিরে আসবে। আর বর্ডার দিতে হলে পরে জাস্ট আমরা বটম বর্ডার থেকে টপ বর্ডার করলাম, তাহলে এই ঘরগুলো সব কিছু আমাদের আগের অবস্থায় মিলে গেছে। এরপর ভিউয়ার্স এখানে আমাদের আছে হচ্ছে নাম্বার সিস্টেম। অর্থাৎ দেখেন আমাদের এখানে যে শীটটা আছে, শীটে কিন্তু আমাদের বেশ কিছু জায়গায় কিন্তু পয়েন্টের পরে কিন্তু সংখ্যা চলে আসছে। তো যদি আমরা পয়েন্টের পরে কোনো সংখ্যা রাখতে না চাই, জাস্ট সিলেক্ট করব। এরপর দেখেন এটা হচ্ছে ডিক্রিজ ডেসিমাল। ডিক্রিজ ডেসিমাল মানে পয়েন্টের পরে সংখ্যা কমাই দিবে। ওকে, মানে পয়েন্টের পর কোনো সংখ্যা রাখবে না। আর ইনক্রিজ ডেসিমাল মানে হচ্ছে পয়েন্টের পর সংখ্যা বৃদ্ধি করবে। বুঝলো? তার মানে ডিক্রিজ মানে হচ্ছে কমানো, আর ইনক্রিজ মানে হচ্ছে বাড়ানো, পয়েন্টের পরে সংখ্যা বাড়ানো। এরপর দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের লেখা আছে নাম্বার। তা আমরা এখানে একটু ক্লিক করি। দেখেন সবসময় কিন্তু আমাদের জেনারেল করে রাখতে হবে, কারণ আমরা যদি এই ঘরটাকে যদি জেনারেল রাখি তাহলে আমরা এখানে টেক্সট এবং নাম্বার সব কিছু কিন্তু লিখতে পারবো। বাট যখন হচ্ছে আমরা সাপোজ আমি আপনাকে একটু বোঝানোর সাথে এই ঘরটাকে সিলেক্ট করলাম আমি জেনারেল থেকে, জাস্ট আমি এখান থেকে করলাম হচ্ছে কারেন্সি। মানে কারেন্সিতে ক্লিক করার পর আমি এখন এখানে যাই লিখি,
দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ডলার সাইন হয়ে গেছে, যেহেতু আমি এটা কারেন্সিতে রাখছি বলে এটা কী হয়ে গেছে ডলার সাইন। বাট যখন আমি আবার এটাকে জেনারেল করে দেবো তাহলে কিন্তু সেটা আবার সংখ্যায় চলে আসতেছে। এরপর দেখেন আমি যদি এখান থেকে ডেটও রাখি, অর্থাৎ আমি ডেটে রাখলাম, দেখেন আর এখানে অটোমেটিকলি ডেট হয়ে যাচ্ছে। এই ঘরের মধ্যে আমি যতই যাই টাইপ করি এটা কিন্তু পরবর্তী দেখবেন যে এটা কিন্তু অটোমেটিকলি ডেটে রূপান্তর হয়ে যাবে। তো ভিউয়ার্স সবসময় আপনারা দেখবেন যে এখানের জন্য অবশ্যই জেনারেল থাকে, আর যদি কখনো এর পাশে যদি পার্সেন্টেজে চলে আসে, যদি এরকম পার্সেন্টেজ চলে আসে সেক্ষেত্রে আপনি কী করবেন, জাস্ট এখানে আসবেন, আসার পরে এটাকে জেনারেল করে দেবেন। তো ভিউয়ার্স এরকমভাবে কিন্তু আপনি আপনার ছোটো ছোটো সমস্যাগুলোর সমাধান কিন্তু নিজের থেকে করতে পারবেন। তো ভিউয়ার্স যদি আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ফেসবুক পেজও আছে ইজি লার্নিং কম্পিউটার নামে, সেই পেজটাকে অবশ্যই একটু ফলো করে রাখবেন। আর আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল এই অফিস কোর্সের কাজগুলো শেষ হওয়ার পর আমরা ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে ভিডিও দেবো, তো অবশ্যই আমাদের সাথে থাকবেন ভালো কিছু শিখতে চাইলে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।